আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ যে এই মুহূর্তে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কতটা গভীর সংকটের মধ্যে রয়েছে তা নতুন করে কিছু বলার নেই। এবং একই সঙ্গে ভারত এবং পাকিস্তান দুদিক থেকে বাংলাদেশ কতটা হুমকির মধ্যে রয়েছে তাও আমরা বেশ আঁচ করতে পারছি। একই সঙ্গে রয়েছে ডিপ স্টেটের খেলা যুক্তরাষ্ট্রের জায়গা থেকে। এ বিষয়ে খানিকটা আলোচনা করবে, তবে তার আগে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের হিন্দু ধর্মের যে মানুষটিকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে আবার পোড়ানো হলো নৃশংসভাবে, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। এই জন্য যে দীপু দাসের এই হত্যাকাণ্ডকে ঘিরে ভারতে তোলপাড় শুরু হয়েছে। একটা উগ্রবাদী গোষ্ঠী তারা এটিকে ইস্যু করে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপদূতাবাসে আক্রমণ করার চেষ্টা করছেন। দীপু দাসকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে, হত্যা করার পরও যে নারকীয় উন্মাদনা চালানো হয়েছে তার লাশ নিয়ে, আমরা যদি শুধুমাত্র এই ঘটনার নিন্দা জানাই তাতে আমি মনে করি নিজেদের প্রতি এক ধরনের নিজেদের প্রতারণা, বরং ঘেন্নায় লজ্জায় ধিক্কার দিতে হয় নিজেদেরকেই। এখন দীপু দাসের এই বিষয়টিকে ভারত সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে এক ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি। প্রশ্ন হচ্ছে, কেন দীপু দাসের এই ঘটনাটিকে আমরা সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করব বা অভিহিত করার চেষ্টা করবে ভারত? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা হিন্দু নির্যাতন হয়েছে এ কথা সত্য, কিন্তু যখনই যেটি ঘটবে সেটিকে এই সংখ্যালঘু নির্যাতনের মধ্যে কেন ফেলতে হবে? যদি একই ধরনের ঘটনার উদাহরণ টেনে নিয়ে আসি বা এর চেয়ে আরও নৃশংসতার কথা বলি, যেমন মাস দেড় দুই আগে রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলা নামের ব্যক্তির লাশকে কবর থেকে তুলে পোড়ানো হলো। এটা কি আরও উন্মাদনাময় নয়? কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো, তো এটা তো কারা করেছে? নুরু পাগলা তো মুসলিম ধর্মের একটু ভিন্ন মতাবলম্বী, মাজার সংস্কৃতিতে তার বিশ্বাস ছিল, তো তাকে হত্যা ঠিক নয়, তাকে কবর থেকে তুলে কারা পোড়ালো? এই মুসলমান সম্প্রদায়ের তো একটা অংশ, একটি উগ্রবাদী গোষ্ঠী। তাহলে এটিকে আমরা কি সংখ্যাগুরু নির্যাতন বলবো? যাই হোক, আবার ভারতের যে শুধুমাত্র উগ্রবাদী গোষ্ঠী এটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন দূতাবাসে হামলা করা, মানে বাংলাদেশি দূতাবাসে হামলা করার চেষ্টা করছে তা নয়। পশ্চিমবঙ্গের বাম দলগুলো তারাও একই ঘোষণা দিয়েছে, কলকাতায় বাংলাদেশি মিশনে তারা বাংলাদেশি মিশন ঘেরাও করবে। এর সাথে আরও অনেক বিষয় রয়েছে, যাই হোক সেই বিষয়ে আর বিস্তারিত গেলাম না। এখন বিষয় হচ্ছে যে ভারতের মানুষের মধ্যে যেই উত্তেজনা কাজ করছে তার পিছনেও আরও অনেক কারণ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে বা বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে। আবার ভারতের কোনো নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না তাও কিন্তু নয়। কিন্তু বাংলাদেশে এই কাজটি কারা বেশি করে ছড়াচ্ছে? নিঃসন্দেহে আমরা বলতে পারি পাকিস্তান থেকে এই উন্মাদনাগুলো বেশি ছড়ানো হচ্ছে, উস্কানি বেশি ছড়ানো হচ্ছে। তার নতুন একটি উদাহরণ আমাদের সামনে এসে উপস্থিত হলো মঙ্গলবার পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ শরীফের যে মুসলিম লীগ, তার এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, হুঙ্কার ছেড়েছে, ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তান মিসাইল অ্যাটাক করবে ভারত পাকিস্তান তাদের যে চিরশত্রুতা চিরবৈরিতা আমরা জানি। পাকিস্তান যদি ভারতে আক্রমণ করতে চায় যে কোনো ইস্যুতে করতেই পারে, বাংলাদেশকে ইস্যু করার কি প্রয়োজন? এখানে বাংলাদেশকে কেন টানা হচ্ছে? বাংলাদেশের প্রতি এত প্রেম, পাকিস্তানের প্রেম একেবারে উতলে পড়ছে। আমরা মাত্র কয়েকদিন আগে যেটির উদাহরণ বা রেফারেন্সের আগেও আমি দিয়েছি একটি কন্টেন্টে, টাইমস অব ইসলামাবাদ পাকিস্তানের একটি গণমাধ্যম, যেটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কর্তৃক নিয়ন্ত্রিত, আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই পত্রিকাতে, সেই গণমাধ্যমে কি একটা ভয়ঙ্কর গুজব ছড়ানো হলো
যে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশ তুরস্কের তৈরি TRZ-300 এবং TRZ-230 গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে তার মানে বাংলাদেশের আর্টিলারি সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের সীমান্তে নাকি বাংলাদেশ যুদ্ধাবস্থার জন্য তৈরি হয়ে গেছে। উস্কানি দিয়ে দিয়ে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, শুধু উস্কানি নয়, নানান ধরনের নানান বিষয় নানান অনেক কিছু এখানে আসছে এমনও তো শোনা যাচ্ছে। আর পাকিস্তানের এরকম একটি গভীর চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে আমাদের এই বিশেষ বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুসলিম লীগের ওই নেতা নাম কামরান সাইদ ওসমানী। কামরান সাইদ ওসমানী মঙ্গলবার একটি ভিডিও বার্তাতে বলছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে